চিত্রা নদীর পাড়ে সূর্যোদয়ের রং ছড়ানোর আগে গ্রাম থেকে সাইকেল চালিয়ে শহরে এসে থামেন ৫৭ বছর বয়সী স্বপন কুণ্ড। হাতিরবাগান বাস স্ট্যান্ডের মোড়ে দাঁড়িয়ে তার অপেক্ষা যশোরমুখী একটি বাসের জন্য। সে বাস থেকে কখন নামিয়ে দিবে দিনের পত্রিকার বান্ডেল হাতে পাওয়ার মুহূর্তেই স্বপনের শরীরী ভাষা যেন বদলে যায়। চটপট রিল খুলে সাজিয়ে নেন বাইসাইকেলের সামনের ব্যাগ আর পিছনের ক্যারিয়ারে। এরপরই নড়াইলের ভোরের আলো আঁধারে শোনা যায় তাঁর ডাক, এই খবর আছে খবর, আজকের তাজা খবর। পথচারীরা কেউ ১ কপি কেউ ২ কপি কিনতে এগিয়ে আসেন। ব্যস্ততার সেই কয়েক মিনিট পেরোলে স্বপনের সাইকেল ছুটে চলে শহরের রাস্তায় ও অলিগলিতে। দোকানপাট, বাসাবাড়ি, অফিস আদালত সব জায়গায় খবর পৌঁছে দেওয়ার দায়িত্বই তার ঘাড়ে। একদিন ভোর থেকে দুপুর পর্যন্ত তার সঙ্গে ঘুরে দেখা গেল তার প্রতিদিনের জীবন। তার বাড়ি সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে। সেখান থেকে প্রতিদিন সাইকেল চালিয়ে নড়াইল শহরে এসে ৩ দশক ধরে করে যাচ্ছেন এই পত্রিকা বিলির পেশা। সংসারে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে আর বৃদ্ধ শাশুড়ি। সবাই চলে তার উপার্জনে। বড় ছেলে মাস্টার্সে পড়েন, মেয়ে দ্বাদশ শ্রেণীতে। স্মৃতি হাতড়ে স্বপন কুণ্ড বলেন, আমি তখন রিক্ত হস্ত, আমি খুব অসহায়। অশোকদা একদিন আমারে বললো, মানে বাদল ভাই আসলেন, তরিকুল সাহেবের ম্যানেজার লোকসমাজ, একজন ঝিনাইদার কাগজ বিক্রি করে, সেও খুব তোমার মতন অসহায় ছিল। সেই কাগজ বেচে এখন ঘর বাঁধিয়েছে, তার ঘরে একটা রঙিন টিভি চলে। তুমি এইরকম না করে তুমি এই পত্রিকার জগতে আসো, এই পত্রিকা বেচলে একদিন তুমি দেখবা যে একদিন উপকৃত হওয়া। ছেলে মাস্টার্স পড়তেছে আর মেয়ে আছে ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ার, এবার পরীক্ষা দিই। দিন দিন কাগজের পাঠক কমে যাওয়ার আক্ষেপও আছে স্বপন কুণ্ডের কণ্ঠে। ব্যবসা করি তখনই অসুবিধা, মানে মাত্র ১৫ কপি কাগজ দিত, মাত্র ১৫টা কাগজ সৌজন্যমূলক, যে তুমি এই কাগজে এই কয়েক কিছুদিনের জন্য বেশি তোমার খরচের পয়সাটা তোমার পত্রিকাতে যে খরচ হয় সেইভাবে তুমি চালাও। আয় কমলেও ওই দ্রব্যমূল্যের দাম কমছিল, সমস্যা হয় না। আর এখন তো দ্রব্যমূল্যের দাম অনেক বেশি উদ্যোগ, এই কারণে আয় এখনো বেশি হলেও সেই সংকলন হচ্ছে না। রোদ, বৃষ্টি, ঝড়ঝাপটা কিছুতেই তার পথ চলা থামে না। দায়িত্ববোধ তাকে থামাতে পারেনি জীবনের সবচেয়ে কঠিন দিনেও। দীর্ঘদিন এই নিষ্ঠার কারণে গ্রাহকদের আস্থাও তৈরি হয়েছে তার প্রতি। রেজাউল ইসলাম নামে এক গ্রাহক বলেন, সকালে আসি অপেক্ষা করি কখন স্বপনদা আসবেন এবং কাগজ আসবে। আমরা নিয়মিত এই কাগজ পড়ি। আমরা বয়স্ক মানুষ, মোবাইলে আমরা খবর পড়তে পারি না। আমরা এই স্বপনদার জন্য অপেক্ষা করি। স্বপনদা আমাদের কাগজ দেয়, উনি তার সাথে এই কাগজ বৃষ্টি বর্ষা অপেক্ষা করে উনি কাগজ দিয়ে যান।